হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 7টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। আজকে দোল পূর্ণিমা, তার জন্য রাবিরের থালাটা রেডি করতে করতেই আজকে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। দোল পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবারে তো পুজো আমার ঘরে হয়েই গেছে, তাও আজকে দোল পূর্ণিমার দিনে সকালে ঘরে পুজো দেবো না তা কখনো হয় বলো তো? তাই জন্য দোল পূর্ণিমা উপলক্ষে ঘরে একটু ছোট্ট করে পুজো দিয়ে নেবো, তার জন্য কিন্তু সমস্ত থালা কিন্তু আমি রেডি করে নিয়েছি। ঠাকুর ঘরে অনেকটা কাজ গুছিয়ে রেখে ঠাকুরকে মুছিয়ে পরিষ্কার করে ঠাকুরের পুজোর থালাগুলো সমস্ত রেডি করে ঘরে চলে এসেছি একটু শাড়ি পরতে। আর দুদিন যাবত তোমাদের সাথে কোনো রকম কাজ শেয়ার করতে পারছি না, কেন শরীর খারাপের জন্য দেবনাথবাবু ভোরবেলা অনেকটাই কাজ করে দিয়ে যাচ্ছে। ওই জন্য বেলাতে উঠে শুধু একটুখানি গরম জল করে হালকা করে একটু স্নান করে নিচ্ছি, জানো তো। শরীরটা এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি। তা দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি। ঠাকুরের ফুলমালা, মাকে কালকের পূর্ণিমা ছিল বলে মার গলার মালাটা খুলতে পারিনি। আজকের মালাটার ওপরেই মালা পরিয়ে দেবো, ওখানে এখনও পূর্ণিমা রয়েছে, সেই জন্য সব ঠাকুরের এমনি পরিষ্কার করা হয়ে গেছে। এবার এক এক করে ফুলমালাগুলো পরে দেবো। তার জন্য দেখো গঙ্গার জল দিয়ে নেবো ফুলমালার মধ্যে, চন্দন গঙ্গার জল, আর মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে নিজেও একটু সিঁদুর নিজেও সিঁথিতে পরে নিলাম। নিয়ে দেখো সব ফুলমালার মধ্যে চন্দন আর গঙ্গার জল কিন্তু আমি দিয়ে, দোল পূর্ণিমার দিনে সকালবেলা অনেকে গোপাল, তারপরে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করা থাকে, তাদেরকেই পুজো করে। কিন্তু আমার বাড়িতে তো রাধা গোবিন্দর কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করা নেই, সেই জন্য আমার নিত্য পুজো যেরকমভাবে দিই ঠিক সেরকমভাবেই করব। কিন্তু আমি দেখলাম আমার আসনে তো রাধা গোবিন্দর একটা ফটো রয়েছে, তাই ভাবলাম আজকের দিনে তাদেরকে একটু পুজো দেওয়া যাক। তা দেখো প্রত্যেক দিন তো নিত্য পুজো দিই, কিন্তু আজকে একটু নিচে একটা আসন পেতে, ঠাকুরের আসন থেকে একটু নিচে না, আমি একটু আসন পেতে তাদেরকে একটুখানি একটু স্নান করিয়ে দেবো, মানে পরিষ্কার করে দেবো আর কি। তার জন্য দেখো একটা হলুদ কাপড়ের মধ্যে গোলাপ জল, তোমার অঘরু আর একটু গঙ্গার জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে ওনাদেরকে মুছিয়ে নিয়ে। আর আমার এই গোপাল সোনাকে দেখছো তো, এনাকে নতুনই দেখছো তোমরা, কিন্তু এনার একটু কাহিনী আছে জানো তো, তোমাদের সাথে একটু গল্প করে নেবো। তো ওনাকে দেখো একটুখানি গঙ্গার জল, ঘি, মধু, তুলসী পাতা আর একটুখানি ফুল দিয়ে তাকে কিন্তু একটু স্নানও করিয়ে দিলাম, দিয়ে ওনাদের কাছে রাধা গোবিন্দের কাছে বসিয়ে দিলাম। তো ওই বাড়িতে তো আমাদের তোমার পাথরের বিগ্রহ ছিল, ওই বাড়িতে শ্বশুরমশাইয়ের আমি কিন্তু আজকের দিনে দুধ, গঙ্গার জল, পঞ্চামৃত দিয়ে ওনার চরণ ধুয়ে ওনাকে অভিষেক করানো হতো। কিন্তু আমাদের এখানে তো মানে পাথরের কোনো বিগ্রহ নেই, সেই তা আমার কাছে যা আছে আমি তাই দিয়ে আজকে দোল পূর্ণিমা পুজোটা এইভাবেই পালন করলাম। তা দেখো আমার রাধা গোবিন্দকে একটু চন্দনের তিলক পরিয়ে একটুখানি আবির দিয়ে সাজিয়েও নিলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আগে রাধা গোবিন্দকে একটু আরতি করে নিই, এবার সব ঠাকুরকে এক এক করে আরতিটা সেরে নেবো। তো এই পূর্ণিমা দুদিন ধরে গেল, আমার খুব ইচ্ছা ছিল ঠাকুরের সামনে ভোগ রান্না করে দেওয়ার, কিন্তু শরীরের জন্য পারলাম না। সামনে পূর্ণিমা পড়লে অবশ্যই নিজের ইচ্ছাটাকে পূরণ করে নেব। শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকেই জানাই। সবাই খুব ভালো করে আজকের দিনটাকে পালন করো। আমি তো আজকে বেশি রং খেলতে পারবো না, আমার এমনিতেই দেখছো এখনো শরীর পুরোপুরি সুস্থ হয়নি। রং খেলতে আমি ভীষণ ভালো লাগে, ছোটবেলায় যেগুলো করতাম সেই দিনগুলো শুধু এখন মনে পড়ে, জানো যে এত মজা করতাম, রং মেখে ভূত হয়ে থাকতে হতো। তা আজকে দোল পূর্ণিমার দিনে সকালবেলা আমি যতটুকু পেরেছি আজকের পুজো দিয়েছি। কালকে তো পূর্ণিমার পুজো বৃহস্পতিবারে হয়ে গেছে, আর আজকে তো আমার কাছে মানে রাধা গোবিন্দ সেরকম কিছু ছিল, একটা চিত্রপট ছিল, সেটার মধ্যে একটু নিয়ম করে একটু পুজো করে নিলাম আর কি, ছোটোর মধ্যেই বলতে পারো। তো তোমরা আজকের দিনটা কিভাবে পালন করছো, কিভাবে কাটাচ্ছ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো রান্না বান্না সবটাই করতে হবে। এখন দেবনাথ চলে আসছে, আজকে দোল পূর্ণিমা না, রং তো খেলবে না আমার সাথে, ওই তিনজনে মিলে ঘরে থাকবো, কোথায় যাবো এখানে রং খেলতে বলো তো। সবাই মিলে একসাথে থাকলে হোলিতে বেশ মজা করলে ভালো লাগে না, হোলির দিনটা একটু ভালোভাবে কাটাতে সবারই মন চায়, কিন্তু সবসময় সব কিছু হয়ে ওঠে না। দেবনাথবাবু আসছে, ছেলে আমি একটুখানি আবির মেখে নেবো আজকের দিনটা। আরও তো আজকে তাড়াতাড়ি চলে আসছে, রান্না বান্না ব্রেকফাস্ট সবই করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ওই বাড়িতে তো রাধা গোবিন্দ প্রতিষ্ঠা করা আছে, ওখানে তো আমার শ্বশুর মশাই পুজো দিচ্ছে, ওনারও তো শরীরটা খুব একটা ভালো না। ও আমি থাকলে ওইখানে পঞ্চামৃত দিয়ে রাধা গোবিন্দকে স্নান করানো আজকের দিনে, মানে একটু ছোটোর মধ্যে ভালো করতো, ওই পুজোটা করতাম আর কি ওখানে। তো ওই রাধা গোবিন্দকে খুব মিস করছি মন থেকে, ওই জন্য আমার কাছে যা আছে
মানে তেনাকে সেইভাবেই আমি একটু পুজো দেওয়ার চেষ্টা করলাম অল্পের মধ্যে, জানি না কতটা করতে পেরেছি। চলো বাজে বাবু চাটা বসা, সকলকে জানা একটু হোলি হচ্ছে কালকে, আজকে তো আজকে আমাদের বাঙালিদের হোলি হচ্ছে, নন বেঙ্গলিরা হোলি বলে, আমরা বাঙালি আমরা সবসময় বলি দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেই জন্য আমরা দোল পূর্ণিমাই বলি। নন বেঙ্গলি যারা আছে আর কালকে তারা হোলি পালন করবে, হোলিও বলে আবার দোল পূর্ণিমাও বলে, আমরা বেশিরভাগটা দোল পূর্ণিমাই বলি। কে তুই চা করবি? আমার শরীর খুবই খারাপ, কি হয়েছে একটুখানি করে দে বাবু, আমি এবার রান্না করেছি তোকে খাওয়াবো। কে বললো আজকে তো মাটন হবে, পূর্ণিমাটা ছেড়ে গেলেই রান্না করব, বাবা আসছে তো, ব্রেকফাস্ট আর রান্না দেখতে হবে না, চাটা কর। সারাদিনও তো সকালে চাটা বসিয়ে দিয়েছে, আমারও পুজো দেওয়া হয়ে গেছে, তার মধ্যে কিন্তু দেবনাথবাবু দোকান থেকে চলে এসছে, আর আসার সময় কিন্তু সকালে ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। আজকে দোল পূর্ণিমার দিনকে তিনজনে একসাথে সকালে ব্রেকফাস্টটা সারা যাবে। তোমাদের বললাম না যে গোপু সোনার একটু গল্প আছে, তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো গোপু সোনাকে যে আজকে আসনে দেখছো, তেনাকে কিন্তু আমরা ওই বাড়ি থাকতেই, মানে আমি নিজে কিনেছিলাম না, আমাকে কেউ গিফট করেছিল, শোপিস হিসাবেই কিন্তু আমার ড্রেসিং টেবিলের মধ্যেই ছিল বসানো ওই বাড়িতে। তো ওই বাড়ি থেকে যখন মালপত্র এই বাড়িতে আসে, তখন আমার হাত থেকে বা কোনো কারণে মানে যা হোকভাবে মানে ওটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, গলা থেকে একটু আলাদা হয়ে গেছিলো। সেদিনকে না ভীষণ কষ্ট পেয়েছিলাম যেন, তখন ভেবেছিলাম যে ফেলে দিয়ে আবার নতুন করে একটা কিনে নিয়ে আসবো। তাই বিশ্বাস করো যতবার ফেলতে গেছি কোনো কারণে ওটাকে ভুলে গেছি, ফেলতেই পারিনি। দেবনাথবাবু কিন্তু অনেকবার চেষ্টা করেছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমরা কেউ ফেলতে পারিনি। হট করে বসে বসে একদিনকে হট করে মাথার মধ্যে এসছে যে একটুখানি আঠা দিয়ে জুড়ি নিলে কেমন হয় বলো তো। নিরামিষ দোকানটা তো, ওই দোকানে খুব লাইন হয় প্রত্যেকদিন, শুধু আজকের দিনে বলে না, প্রত্যেকদিন। রাম সীতার মাঝখানে বাহন বসে গেছে হনুমান, হনুমান এই দেখো হনুমান। এই যে আজকের দেবনাথবাবু চলে এসেছে, আজকের হোলিতে সবাই মিলে একসাথে আজকে সকালে ব্রেকফাস্ট। তুমি আবার যাবে দোকানে, রান্নাটা করে রেখে যাও। কিন্তু সবাইকে গল্প দিচ্ছে যে আমি মাংস রান্না করব, পরোটা রান্না করব। এই দেখো কি করলাম, বাবুর বলে বেড়ে দিলাম। এনে বাবু, বাবু বেড়ে দিলে এখানে তোমার মেয়ে না গোপু সোনার কথা বলতে বলতে মাঝখানে একটু কাটতে হলো, না সবাই মিলে একটু কথা বলছিলাম তো সেই জন্য। তো একদিন বসেছিলাম চা খেতে খেতে, চেয়ারে বসে আছি, হট করে না মাথার মধ্যে একটা কথা ঘুরপাক করছে জানো, মানে কে আমাকে বলে দিচ্ছে নাকি আমি সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে হট করে মনের মধ্যে কথাটা চলে এসেছে যে তো আমার যদি সন্তান হতো, আর সন্তানের যদি কোনো রকম কিছু একটা খুঁত থাকতো, হাত পা যাও যেখানে দিক দিয়ে একটু খুঁত থাকতো, আমি কি তাকে ফেলতে পারতাম না আমার থেকে তাকে আলাদা করতে পারতাম? এই কথাটা হঠাৎ আমার মনের মধ্যে যখন আসলো, তখন আমি দেবনাথবাবুকে বললাম যে আমি না গোপু সোনাকে ফেলতে পারবো না, তুমি চেষ্টা করো না একটুখানি ভালো কিছু করে জুড়িয়ে দিতে ওকে। তারপরে ওকে ফেভিকুইক আঠা দিয়ে আমাকে একটু জুড়িয়ে দিল। সেদিনকেই রাত্রেবেলা আমি মানে সন্ধ্যে দেওয়ার পরেই ওটা হয়েছিল, ভালো করে গঙ্গার জল দিয়ে মুছে পরিষ্কার করে ওকে আসনে বসিয়ে রেখেছিলাম। ওর মাপে তো কোনো জামা টামা তো সেই সময় আনা ছিল না, ওই জন্য একটুখানি মানে ওইভাবেই ওকে বসিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম ঠিক আছে, আমি তো এতদিন ভুল করে তোমাকে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি তোমার ইশারা। তা আজ থেকে আর কোনো রকম ভুল হবে না, যদি কোনো অজ্ঞানে ভুল করে থাকি তুমি যেন আমাকে ক্ষমা করে দিও। তো তারপর থেকেই কিন্তু আজকেই ওকে একটুখানি স্নান টান করিয়ে বসিয়ে দিলে। এবার থেকে ওর জামা টামা সব কিছু নতুন করে কিনে নিয়ে আসবো জানো তো। তা তোমাদের সাথে এরকম হয়েছে নাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তা দেখো মাংস রান্না করবো, দেবনাথবাবু 12টা বেজে গেছে, তারপরেই কিন্তু রান্নাবান্নাটা বসালাম। তা মাটন রান্না করবো, দেবনাথবাবু কিন্তু যাওয়ার সময় মাটনটাকে মেখে রেখে দিয়ে গেছিলো, শুধু টক দই আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে মেখে রেখেছিল, একটু সর্ষের তেল দিয়েছিলাম। তা দেখো এখন বড় বড় করে আলু কেটেছি, সেগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে দেখো একটু বেরেস্তা করে নেবো, বেরেস্তাটা কিন্তু আমি পুরোটাই পরে দেবো, আর কীভাবে দেবো পরে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখন কোনো রকম পেঁয়াজ কিন্তু আমি মাংসে দিচ্ছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব রান্নায়। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, তার সাথে দেখো কিছু গোটা মশলা কিন্তু আমি নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, তারপরে তোমার গোটা গরম মশলা, একটু জায়ত্রী দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে এগুলো ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন আর পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটা কিন্তু বেশ খানিকটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। তারপরে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও আমি ওর মধ্যে 2 চামচ মতন দিয়ে দেবো। এইভাবে মশলাগুলোকে আমি একসাথে কষিয়ে নেবো। আর মাংসের মধ্যে তোমাদেরকে বললাম যে ওর মধ্যে একটু আদা রসুন বাটা, তেল আর টক দই আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, ওর মধ্যে কিন্তু কোনো রকম আমি হলুদও দিইনি বেশি একটা। তাই দেখো মাংসটা কিন্তু ভালো করে কষাতে হবে, খাসির মাংস। তারপরে কিন্তু আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু কালার লঙ্কার গুঁড়ো, এর মধ্যে জিরে ধনে এখনও কিছু
মাটন রান্না করতে গেলে ধনের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে মাটনের স্বাদ একদমই ভালো আসবে না। জিরের গুঁড়ো দাও আর না দাও, ধনের গুঁড়ো কিন্তু দিতেই হবে। তাই দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিতে পারলে তো আরও স্বাদ হয়, কিন্তু বাটা তো এখন সম্ভব হবে না, সেই জন্য গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো সব কিছু দিয়ে দেখো মাটনটাকে ভালো মতন কিন্তু কষিয়ে নিয়েছি। যত ভালো কষানো যাবে ততই কিন্তু মাটনের স্বাদ ডবল হয়ে যাবে। তা আলু কোনো রকম দিয়ে কিন্তু মাটনটা কষাইনি। আলু ভাজার সময় আমি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু তেলের মধ্যে আলুটাকে ভেজে নিয়েছিলাম। তা মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর যে বেরেস্তা করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম, সেই বেরেস্তা কিন্তু পুরো বেরেস্তাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে মাংস রান্না করেছিলাম, তার জন্য কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি জলটা ফুটিয়ে নিয়েছি, সেই জলটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। হ্যাঁ, কালার হবে একটু স্কাই কালার আছে না, সেটা দুজনে একা একা দুজনে হোলি খেলি, একা থাকলে যা হয়। আবার তুমি উল্টো তিনটে কালার, তিনটে আঙ্গুলে নিতে হয়। এই কালার তো ফেভারিট কালার না, কালারটা বেগুনি কালারটা। হ্যাপি হোলি। মাথায় দেবে না কেন? মাথায় দিতে হয় না, মাথায় দেবে না। শ্যাম্পেট দাও, শ্যাম্পেট লাল দিয়ে ব্রো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। শ্যামু বাচ্চা, ঘর নোংরা হয়েছে, তোমার বাবা পরিষ্কার করবে। আমাদের হোলি খেলতে হলে ঘরে পুজো রান্না বান্না সমস্ত সেরে তারপরে হোলি খেলবে। আমাদের হোলি মানে এইটা। হ্যাপি হোলি বাবু, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমরা দুজন, আমরা তিনটে মানুষ, একটা ঘরে তিনটে প্রাণী, তা আমরা তিনজন খেলবো না? ভালো যাচ্ছিস কেন দিদি? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো আর দেব না, আর দেব না। এই আমরা পিঙ্ক কালারটা দিই, আর দিতে হবে না, ছাড়ো। তুই খেলবি না? না, ও আমরা তিনজন বলেছি ভুল, আমরা চারজন সদস্য, তাই তো? এবার ওর মুখে এরকম কে করে দিল? এরকম জিনিসটা কে দিল? তিনটে মুখ পুচো আর হাম দিল। ইস, খেয়ে নিল বাবু। কি করেছে? খেয়ে নিল আমার গাল থেকে হাম দিয়ে। এ বাবা, ওরে বাবা, খায় না বাবা এগুলো। এক্ষুনি স্নান করেছে। হোলি হোলি। দু ভাই এক বাবা, তাড়াতাড়ি দাঁড়াও ওখানে, আমি একটু ফটো শুট করে নিই তোমাদেরকে। ই বাবা, একটু হলুদ দিতে পারতি তো। না আমাকে দিও না, হলুদ। হ্যাপি হোলি। ঘরে তিনজনে মিলে রং খেলে দেবনাথবাবু কিন্তু রং পয়সা করতে লেগে পড়েছে। আমি বললাম চলো ছাদে গিয়ে তিনজনে মিলে একটু আবির খেলে আসি, কিন্তু না, উনি একটু পিটপিটে আছে, সাথে সাথেই ওনাকে পয়সা করতে হবে। তাই আমি বললাম তুমি করো। আমি বাবুকে বললাম তা আমাকে একটু ক্যামেরাটা বার কর, একটুখানি দুই একটা ফটোশ্যুট করে দে। তা কী করবো বলো, তিনজনের মধ্যে আর ছেলে তো আমার বন্ধু, ছেলেকে তো আমি বন্ধু বলে গ্রহণ করে নিয়েছি। তা ওদেরকে নিয়ে আমি বেশ ভালো আছি, আর একটু আনন্দ করার চেষ্টা করি এইভাবেই। ওই বাড়ি থাকলে বাচ্চারা খেললে, বাবু টাবু সবাই মিলে, ভাইরা মিলে একসাথে খেলতো, ওদেরকে দেখেই কিন্তু মজা পেতাম। কিন্তু এখানে তো সেরকম কেউ নেই, এই জন্য তিনজনের মধ্যে এইভাবেই নিজেদের আনন্দটাকে খুঁজে নিই। তা দেখো ঘরে চলে এসেছি, আবার তো আমার কাজের জায়গায় চলে এসেছি, রান্না তো করতেই হবে। মাটনের কালারটা দেখছো কি দুর্দান্ত কালার এসছে না? তো চলো। সারা গায়ে মুখে রং মেখেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এখন একবার যদি সব কিছু চেঞ্জ করতে যাই, তারপরে আবার খাওয়া দাওয়া করার পরে এঁটো কাটা পয়সা করে আবার চেঞ্জ করতে হবে। অত ঝামেলা আজকে আমি একদমই করতে পারবো না। মাঝে মাঝে না আমি এরকম একটু ফাঁকি মারি, জানো তো। একবারে খাওয়া দাওয়া করে সব কিছু এঁটো কাটা মেজে ঘষে পরিষ্কার করে তারপরেই কিন্তু সব কিছু চেঞ্জ করে নেবো। তা দেখো আজকের শুধু তো রান্না করেছি মাটনের ঝোল, আর তার সাথে রয়েছে একটু স্যালাড, ব্যাস আর কিছু না। কিন্তু এক তরকারিতেই কিন্তু আজকে বাজিমাত করে দেবে। দারুণ হয়েছে খেতে মাটনের ঝোলটা, জানো তো। দেখো সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকের হোলির দিনটা কিন্তু আমরা এইভাবেই কাটালাম। তোমরা কে কীরমভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা বেশি বড় করলাম না, ছোটোর মধ্যেই রাখলাম। সকাল থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।